হ্যালো সামজনবাসী, অনেকদিন পরে Xiaomi ট্যাব Redmi Pad Pro বেশ বড়সড় একটা জিনিস। বাংলাদেশে অবশ্যই এটা অফিসিয়াল কিন্তু পাওয়া যায়। আর এই যে 12.1 ইঞ্চ মানে 12.1 ইঞ্চের ডিসপ্লে সাইজ, বেশ বড়সড় প্যাড বা ট্যাব। বাট এটার দাম খুব বেশি না, আপনি মিড রেঞ্জের মধ্যেই ধরতে পারেন। কিন্তু মজার ব্যাপার হলো, যারা স্যামসুং চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট রয়েছে। ডিসকাউন্টটা দিচ্ছে আমাদের স্পন্সর এইচএনএস টেক। তাদের কাছে কিন্তু এই ট্যাব আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন। সব রয়েছে বসুন্ধরা সিটিতে। শুধু এই ট্যাব না, আপনারা তাদের কাছে ল্যাপটপ পেয়ে যাবেন একদম কম দাম থেকে শুরু করে দামি দামি গেমিং ল্যাপটপ ট্যাপটপ সব কিছু তাদের কাছে অ্যাভেলেবল আছে। প্লাস তাদের কাছে বিভিন্ন রকম গ্যাজেটস রয়েছে। ডিসক্রিপশন সব কিছু মেনশন করা থাকলো। আর যেটা বলছিলাম, আপনাদের জন্য ডিসকাউন্ট তারাই দিচ্ছে। এইটা রেগুলার প্রাইস থেকে 1-1.5 হাজার টাকা করে কম পাচ্ছেন প্রত্যেকটা ভ্যারিয়েন্টে। যেমন 628 GB ভ্যারিয়েন্ট আপনি 26,000 টাকায় পেয়ে যাচ্ছেন তাদের কাছে। বাট রেগুলার প্রাইস কিন্তু অনেক বেশি। আর যাদের বাজেট কিনা এর আশেপাশে একটু কমও হতে পারে, 22-23 হাজারও, আমি বলবো ভাই এই ভিডিওটা দেখেন এবং কষ্ট করে হলেও টাকা বাড়িয়ে এটা নিলে আপনার লাভ হবে। অন্য অন্য যে প্যাড বা ট্যাব পাওয়া যায় এরকম প্রাইস সেগমেন্টে। ট্যাবটা যেহেতু বেশ বড়সড়, ওজনের দিক থেকে একদম কিন্তু কম না, 571 গ্রামের মতো ওয়েট। তো বুঝতেই পারছেন এটা ট্যাবের ওয়েটের মতো হয়। আর হওয়ার পেছনেও আরেকটা কারণ আছে, এটার বডি ফ্রেম, তারপর রিয়ার প্যানেল সব কিছুই অ্যালয় দিয়ে তৈরি। তবে ডিসপ্লেতেও প্রোটেকশন ওরা দিয়েছে কোর্নিং গরিলা গ্লাস 3। আর একটু বেটার কিছু দিলে বোধহয় আরও শক্তপোক্ত হতো। আমি আর আজকে ফেলে টেস্ট করলাম না, কারণ বড়টা জিনিস ঠাস করে ভেঙেও যেতে পারে। অ্যালুমিনিয়াম ব্যাগ, অ্যালুমিনিয়াম ফ্রেম হওয়াতে মোটামুটি একটা প্রিমিয়াম ভাইব দিবে। প্লাস্টিক তো প্লাস্টিক টাইপের ফিল দেয়, আপনারা জানেন। আর স্ক্র্যাচ পড়ার পসিবিলিটিও খুবই কম থাকে। এই ট্যাবটা অবশ্যই স্টাইলাস সাপোর্টেড, বাট ওরা বক্সে দেয় নাই। জিনিসটা দিলে আরও সুবিধা হতো। ইভেন কোনো ধরনের কানেক্টর বা ম্যাগনেটিক ওরকম কোনো সিস্টেম আমি দেখছি না, যেটা আমি মিস করছি। এটা অবশ্যই দেওয়া উচিত ছিল। দিলে পরে যারা আঁকাআঁকির কাজবাজ করেন তাদের অবশ্যই কাজে লাগতো। বাট হ্যাঁ, এটা স্টাইলাস সাপোর্টেড। পোর্টসের ক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় সব কিছু আমরা পেয়েছি। এমনকি এত পাতলা একটা ট্যাবেও ওরা 3.5 mm হেডফোন জ্যাকটা দিতে ভুলে নাই। টাইপ সি পোর্ট রয়েছে, 4টা স্পিকার রয়েছে, আর মাইক্রোফোন রয়েছে 2টা। পাশাপাশি আপনি এখানে কিন্তু সিম ট্রেও পেয়ে যাবেন, সিম কার্ডও ব্যবহার করা যায়। এটা সেলুলার। রেয়ার প্যানেলে দেখে মনে হচ্ছে 2টা ক্যামেরা, বাট আসলে একটাই ক্যামেরা আছে, 8 মেগাপিক্সেল, সামনে 8 মেগাপিক্সেল। যদি আমরা ডিসপ্লেতে আসি, ডিসপ্লে সাইজ হলো 12.1 ইঞ্চ। এখানে মূলত একটা আইপিএস এলসিডি প্যানেল দিয়েছে ওরা, যা 120 Hz হাই রিফ্রেশ রেটের এবং 1.5K রেজুলেশনের। ডলবি ভিশন প্লাস 600 নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাবে এই ডিসপ্লেটা থেকে। তো ব্রাইটনেস দিয়ে যদি শুরু করি, ট্যাব সাধারণত মানুষজন ইনডোরেই খুব একটা বেশি ব্যবহার করে থাকে, তো সেক্ষেত্রে সমস্যা হয় না। ইনডোরে হার্শ লাইটিং কন্ডিশন, তাতেও সমস্যা হয় না। বাট যখন কিনা আপনি আউটডোরে যাবেন, ডিরেক্ট সানলাইটের নিচে ব্যবহার করতে গেলে একটু স্ট্রাগল করে। এবং যেহেতু বেশ বড়সড় একটা ডিসপ্লে, রিফ্লেকশন জনিত একটু প্যারায় পড়বেন যখন কিনা আপনি আউটডোরে থাকবেন। রেজলিউশন মোটামুটি স্ট্যান্ডার্ড মনে হয়েছে 1.5K, যেটা যদিও ডিসপ্লে অনেক বড়, তারপরও জিনিসটা চোখে লাগেনি। বা শার্পনেসের যে ঘাটতি রয়েছে, রেজলিউশনের ঘাটতি রয়েছে, সে ব্যাপারটা আমার চোখে লাগেনি। আর এটার কালার রিপ্রোডাকশনও কিন্তু বেশ ভালোই। অ্যাজ এ আইপিএস ডিসপ্লে বেশ ভালোই কালার রিপ্রোডাকশন রয়েছে এখানে। তবে ওলেডের মতো মজাদার পাবেন না, বা ব্ল্যাকটা একদম পিওর লেভেলের ব্ল্যাক পাবেন না। আর সাইড থেকে বা কর্নার এরিয়া থেকেও আমরা কোনো ধরনের শিফটিং ইস্যু কিন্তু এই ডিসপ্লেতে ফেস করিনি। টাচ রেসপন্স ঠিক আছে, বেশ রেসপন্সিভ। এমনকি 120 Hzও ঠিকভাবে পুশ করতে পারে এই ডিসপ্লেটা। যারা প্রচুর মিডিয়া কনজাম্পশন করেন আর কি, তাদের কাছে অনায়াসে ভালো লেগে যাওয়ার কথাই ডিসপ্লে। কারণ ডিসপ্লের সাইজ তো বেশ বড়, আর যেমনটা বলছিলাম যে কালার রিপ্রোডাকশনও ভালো, যার ফলে মুভি টুভি দেখেও ভাই মজা আছে। কালারের অ্যাকুরেসি নিয়ে যদি বলেন, এটা মোটামুটি বেশ অ্যাকুরেট টাইপের একটা কালার দেয়। অতিরিক্ত বুস্টেড না, আবার একদম কুলারের দিকে নিয়ে প্রেজেন্ট করছে বা ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করছে, ব্যাপারটা কিন্তু এমনও না। ওভারঅল ডিসপ্লের এক্সপিরিয়েন্স আমার কাছে দাম অনুযায়ী ঠিকঠাক লেগেছে। এরপর যদি আসি পারফরমেন্স সেকশনে, এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 রয়েছে। পাওয়া যায় 6GB 8GB ভ্যারিয়েন্টে এবং 256 128GBতে। স্টোরেজ টাইপ UFS 2.2, রান করছে হাইপার ওয়েস বেসড অন অ্যান্ড্রয়েড 14। সাধারণত ট্যাব আমরা যে পারপাসগুলোতে ইউজ করে থাকি, ফার্স্টে যেটা বললাম, অনেকেই আছে মিডিয়া কনজাম্পশন করেন, অনেকে আবার একটু প্রফেশনাল ওয়ার্ক করেন, কেউ বা আবার অ্যাট এ টাইম বেশ কিছু কাজবাজ করার প্রয়োজন পড়ে, মাল্টিটাস্কে অনেক কাজ করেন, তখন আলাদা আলাদা উইন্ডোতে আপনাকে কাজ করতে হয়। এই বিষয়গুলো এই ট্যাবলেটটা কিন্তু ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে, তাতে কোনো সমস্যা হয়নি। এমনকি এইটা 6GB র্যাম ভ্যারিয়েন্টের হওয়া সত্ত্বেও এটার ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা ভালো রেজাল্টই আমরা পাচ্ছিলাম। লাইক মাল্টিটাস্কিংয়ে গিয়ে সে খুব একটা হিমশিম খাচ্ছিল না, যে অ্যাপ্লিকেশনগুলো আমরা রেগুলার ইউজ করে থাকি। এর মাঝে আমরা বেশ কিছু ড্রয়িংয়ের অ্যাপ্লিকেশনও ব্যবহার করছিলাম আঁকাআঁকির কাজের জন্য। আবার ধরুন রেগুলার যে বেসিক অ্যাপগুলো আছে সেগুলো ইউজ করছিলাম, লাইক হতে পারে ফেসবুক, হতে পারে ইউটিউব, সেগুলো কিন্তু ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে অ্যাট এ টাইম যখন আমরা মাল্টি উইন্ডোতে ব্যবহার করছি। তবে এটাও মাথায় রাখবেন, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 সিরিজের প্রসেসর আছে, বাট লাস্ট একটা এস আছে, এস মানে স্মল বা লাইট। সো ওদের এই 7 সিরিজের লাইট প্রসেসরটাই আছে মূলত এখানে, যেটা এই বেসিক কাজবাজ সামলানোর জন্য ঠিকঠাক আছে। তো বাট হেভি পারফরমেন্সের জন্য কিন্তু এটা পারফেক্ট কিছু না, বা সেরকম ডিল না। এখন আপনি যদি এমনটা মনে করে থাকেন এটা 26,000 টাকা দিয়ে কিনে একদম সেরা গেমিং টেমিং করে ফেলবেন, না, বিষয়টা কিন্তু তেমন না। হ্যাঁ, বেসিক গেমিং করা যায়, বা টুকটাক আপনি চাইলে পাবজি টাবজিও খেলতে পারবেন। আমরা পাবজি প্লে করে দেখছিলাম, প্লেয়াবল রেজাল্ট দিচ্ছে, কিন্তু ফ্রেম রেট ওঠানামা করে। আবার অ্যাকশন মোমেন্টে গিয়ে কিন্তু মোটামুটি কয়েকবার আমি ভালো স্টার্টার পেয়েছি, প্লাস ল্যাগও পেয়েছি। আর ফ্রি ফায়ারের ক্ষেত্রে সর্বোচ্চ সেটিংসেও দেখছিলাম প্লেয়াবল রেজাল্ট
দিচ্ছে সেক্ষেত্রে সমস্যা কম মনে হচ্ছিল, ওইটার ক্ষেত্রে তুলনামূলকভাবে বেটার আউটপুট ছিল। কিন্তু দুইটা গেমের একটাতেও এই ট্যাব খুব একটা হিট জেনারেট করেনি, হালকা গরম হয়েছে। তবে এই ট্যাবে বেশ মিডিয়া কনজাম্পশনও করা হয়েছে আমাদের, সেই জায়গাটার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো ছিল। লাইক এখানে 4-4টে স্পিকার রয়েছে, তো স্টেরিও সাউন্ড পাওয়া যাচ্ছে এবং স্পিকার যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার। একদম ফুল ভলিউমে একটু একটু ডিস্টরশন আসছে, একটু কমিয়ে রাখলেই ভালো সাউন্ড পাওয়া যায়। এবং যেহেতু অনেক বেশি লাউড, সো ফুল ভলিউমে মনে হয় না যাওয়া লাগবে আপনার। আর ডিসপ্লেটা বড়, প্লাস আমরা যখন লং টাইম দেখছিলাম ভিডিও, তাতে করেও কিন্তু এরকম একটা হিট জেনারেট করতে দেখিনি। তো ওভারঅল মিডিয়া কনজাম্পশন এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো ছিল এই ট্যাবের সাথে। পারফরমেন্স হিসেবে আমি এটাই বলবো, ধরুন এটা আপনি 26,000 দিয়ে কিনলেন বা 7,000 টাকা দিয়ে কিনলেন অফিসিয়াল, সেক্ষেত্রে আপনি অফিসিয়ালি কম্পেয়ার করবেন। সো অফিসিয়াল মনে হয় না অন্য কোনো ট্যাবের চাইতে বেটার প্রসেসর অফার করছে বা বেটার পারফরমেন্স ডেলিভার করছে, সেই জায়গাটা ভালো। আর হাইপারওয়েস আছে, বাট হাইপারওয়েস নিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি এই ট্যাবে আর কি আমাদেরকে এখন পর্যন্ত। আমাদের কাছে আসে প্রায় মাসখানেকেরও বেশি সময় ধরে এই ট্যাবলেটটা। ক্যামেরা দুইটা, রিয়ারে 8, সামনে 8, মোটামুটি টাইপের ছবি পাওয়া যায়। সামনের যে 8 মেগাপিক্সেল, এটা ভিডিও কলিং টলিংয়ের জন্য ঠিকঠাক আছে, এর বাইরে মনে হয় না খুব একটা কাজে লাগবে আপনার। আর রিয়ারটা দিয়ে চাইলে 2 একটা ছবি টবি তুলতে পারেন, বাট খুব একটা ভালো ছিল না আসলে। ডাইনামিক রেঞ্জের অভাব রয়েছে এখানে, কন্ট্রাস্টই লাগে অনেকটা, আর লো লাইটে তো অনেক বেশি সফট করে ফেলে। নর্মালি এই ধরনের ট্যাবের ক্যামেরা খুব একটা যাচ্ছই হয় না, এটার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি আর কি। আর ব্যাটারি আছে 10,000 mAh, এই জায়গাটা স্ট্যান্ডার্ড, বাট চার্জার রয়েছে 33 ওয়াটের। এটা একটু কম মনে হয়েছে আমার কাছে, এটা একটু বড় থাকা উচিত ছিল, 67, 8 এরকম কিছু থাকলে পরে ওইটা আরও আরও সুন্দর হতো এই প্যাকেটের সাথে আর কি। তো আমরা 30 মিনিটে দেখছিলাম যে এইটা মোটামুটি 27%-এর মতো চার্জ করতে পারে, 0 থেকে 27% চার্জ করতে একটু সময় লাগবে আর কি। আর অন্যদিকে ব্যাকআপ কিন্তু ভালো। এখন ভাই এইটাকে তো আসলে স্মার্টফোনের সাথে কম্পেয়ার করে বলা যায় না যে এরকম ব্যাকআপ পাবেন 1 দিনের মতো বা 2 দিনের মতো, কারণ এই ধরনের জিনিসগুলো আসলে ওইভাবে ব্যবহার হয় না। এটা আপনি হয়তো অ্যাট এ টাইম একটা মুভি দেখলেন, বা আপনি একটা কোনো কাজবাজ করলেন, কোনো একটা অফিসিয়াল কাজ করলেন আর কি, তারপর আবার কিন্তু এটাকে ফেলে রাখছেন। তো সেইভাবে বলা যায় স্ট্যান্ড বাই টাইম হিসেবে বেশ ভালো একটা ব্যাকআপ পাবেন। নর্মালি হয় কি আমাদের একবার চার্জ করে আর কি 4-5 দিন চলে গেছে, এরকম একটা অবস্থা। তো আমার মনে হয় না ব্যাটারি ব্যাকআপ নিয়ে কারোর কাছে কোনো কমপ্লেন থাকবে, ব্যাটারি ব্যাকআপ ভালোই ছিল। এই ট্যাবটার ভালো দিকের মধ্যে আমার মনে হয় ডিসপ্লেটা ভালো লাগবে আপনাদের কাছে, এটার স্পিকার কোয়ালিটি ভালো লাগবে এবং এটার ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো। দেন এটার যে পারফরমেন্সটা সেটাও কিন্তু বলা যায় এরকম প্রাইস পয়েন্টে অফিসিয়াল হিসেবে স্ট্যান্ডার্ডের চাইতে একটু উপরে দিচ্ছে আর কি। তবে কমতির জায়গা তো অবশ্যই আছে, যেমন আমি বলছিলাম এটার প্রোটেকশন আর একটু বেটার হওয়া উচিত ছিল। তারপরে স্টাইলাস সাপোর্টের ব্যাপারটা আসলে আর একটু ভালোভাবে দিতে পারতো, অর্থাৎ ম্যাগনেটিক সিস্টেমটা থাকতে পারতো। দেন চার্জারটা একটু ছোট হয়ে গেছে, এই জায়গাগুলোতে একটু কমতি আছে। এর বাইরে স্পেশাল প্রাইস সহ 26,000 টাকায় এটা রিকমেন্ড করার মতো একটা ট্যাব। সো আমি যেটা বলছিলাম, যাদের বাজেট আরেকটু কম, 24-25 হাজার টাকা ট্যাব নিতে চাচ্ছেন, একটু বাড়িয়ে এটা নিলে আপনার বরং ভালো হবে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওতে।